নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমি হাজির হয়েছি আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফলের এই নতুন ভিডিওতে। এই সপ্তাহে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, কি ভালো কি সতর্কতা, সবকিছুই মেষ থেকে মিন সব রাশির জন্য বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা তো জানেনই, আমি সাপ্তাহিক রাশিফলের ব্যাপারে আমি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনাদের সপ্তাহে কি করতে হবে বা কিভাবে চলতে হবে। তবে একথাও মনে রাখবেন, এই রাশিফলগুলো সবসময় সাধারণ গ্রহগোচর ও নক্ষত্রের হিসাবের উপর নির্ভর করেই করা হয়। আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ ডিটেলস আমার কাছে নেই। আপনার কোনো দশা চলছে কিনা বা বিয়ের ফলে ভাগ্যের কোনো উত্থান পতন হয়েছে কিনা, এগুলো আমার পক্ষে বলা কিন্তু সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনার রাশি মেষ থেকে মিন এর মধ্যে যে কোনো একটি তো হবেই। সেই জন্য সেই অনুযায়ী গ্রহগুলোর চলাফেরা, অবস্থান, ডিগ্রি ও নক্ষত্র সব খুঁটিয়ে দেখে আপনাদের জন্য এই সপ্তাহের পূর্বাভাস কিন্তু তৈরি করা হয়েছে। তাই এটিকে অবশ্যই একেবারে ব্যক্তিগত গণনা বলে ভাবাও যেমন যাবে না, তেমনি এটি একটি সার্বজনীন রাশিফল হিসেবে আপনারা ধরতে পারেন। তাই যদি আপনার জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, বিয়ে, ব্যবসা, বিনিয়োগ করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ, তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ করিয়ে তবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। আর যদি এমন কিছু বড় কাজ না থাকে, তাহলে এই সাপ্তাহিক রাশিফলের কথাগুলো মাথায় রেখে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে এবার কিন্তু কাজ শুরু করতে পারি। প্রথমেই আমরা আসি মেষ রাশির দিকে। মেষ রাশি, যদি আপনার কোনো সরকারি সমস্যা থাকে, অফিসের নিয়মকানুন অথবা কোনো প্রাইভেট অফিসে বস বা হেড অব দ্য ইনস্টিটিউশনকে নিয়ে ঝামেলা চলছে, তাহলে এবার কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দিক থেকেও এই সময়টা ভালো যাবে। বাড়ির সবার সাথে মনোমালিন্য থাকলেও সেটা মিটে যাবে। ছাত্রছাত্রীদের জন্য সময়টা খুবই শুভ। পড়াশোনায় যে কোনো বাধা দূর হবে। যদি কোনো পরীক্ষা থেকে থাকে, তাহলে ভালোভাবে সেটা দিতে পারবেন। আর যারা চাকরি সামলে পড়াশোনা করছেন বা পিএইচডি করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। অর্থের দিক থেকেও মেষ রাশির জন্য সপ্তাহটি লাভজনক। যদি অফিসে কোনো রাজনীতি বা প্রমোশন নিয়ে জটিলতা থাকে, সেটিও কেটে যাবে। মোট কথা, মেষ রাশির জন্য এটি একটি উন্নতির সময়। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহের সম্মান ও সামাজিক মর্যাদা কিন্তু বাড়বে। আপনার কাজের প্রশংসা হবে, চেষ্টার ফল পাবেন। যারা চাকরিতে আছেন, তাদের ইনক্রিমেন্ট বা প্রমোশন হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা ভালো চলবে। তবে শারীরিক দিকটা একটু নজর দিতে হবে, অর্থাৎ জ্বর, ঠান্ডা বা কোনো পুরনো অসুখের ঝামেলা হতে পারে, তাই সাবধান থাকা দরকার। পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে। বিয়ে বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজে যেসব বাধা ছিল, সেগুলো দূর হতে পারবে। এছাড়াও যাত্রার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই সফরটি মঙ্গলময় এবং আনন্দময় হয়ে উঠবে। তবে ভ্রমণের সময় অযথা কিন্তু তর্ক করা বা কোনো ঝামেলায় জড়ানো চলবে না। সচেতন থাকলে সবসময়ই সব ফল ভালো হয়, এই কথা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আমরা বৃষ রাশির পরে মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির বন্ধুরা, যদি নিজের গাড়ি নিজে চালিয়ে কোথাও যাচ্ছেন, বিশেষত দূরের কোনো জায়গায়, তাহলে এই সপ্তাহে খুবই সতর্ক থাকবেন। গাড়ি বা যানবাহন নিয়ে কোনো ঝামেলা হতে পারে, তাই অপ্রয়োজনীয় লম্বা সফর এড়িয়ে চলাই ভালো। শহরের ভেতরে চলাচল করলে অবশ্যই ট্রাফিক নিয়ম মানবেন। আর হ্যাঁ, অযথা মনকে ভয় বা দুশ্চিন্তায় রাখবেন না, কারণ বাস্তবে কোনো বড় বিপদের যোগ নাই। এই সময়ে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আপনার পাশে থাকবে। তাদের কাছ থেকে পরামর্শ আর সাহায্য নিলে আপনার অনেক লাভ হবে। অর্থের দিক থেকে সময়টা খুবই শুভ। ইনক্রিমেন্ট বা প্রমোশন বা ব্যবসার নতুন ক্লায়েন্ট সবই আপনার দিকে কিন্তু আসতে পারে। কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞদের মতামত নেবেন। লম্বা সফর এড়িয়ে চলবেন। এইটুকু মনে রাখলেই আপনার জন্য সপ্তাহটা বেশ ভালো যাবে। মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশির জন্য সময়টা সম্মান, মান, ইজ্জত আর প্রভাব বাড়ানোর দারুণ সুযোগ নিয়ে আসছে।
আপনার কাজের প্রশংসা হবে। যদি চাকরিতে থাকেন তাহলে প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও বাধা কাটবে। স্টুডেন্টদের জন্যও এই সময়টা খুবই অনুকূল। যদি আপনি জমি, ফ্ল্যাট, গাড়ি বা অন্য কোনো বড় সম্পদ কিনতে চান, তাহলে এই সময়ে বিনিয়োগ করলে কিন্তু লাভ পাবেন। আর এক কথায় বলা যেতে পারে আপনার সামাজিক মর্যাদা ও পারিবারিক গৌরব দুই-ই বাড়বে। কোনো নতুন দায়িত্ব পেতে পারেন, সেই চাকরি সংক্রান্ত হতে পারে, আবার পরিবারের মধ্যে কোনো নতুন সম্পর্কও হতে পারে। যেমন দাদা, দাদি, শ্বশুর-শাশুড়ি ইত্যাদি। সব মিলিয়ে কর্কট রাশির জন্য সময়টা শুভ এবং উন্নতিমূলক। সিংহ রাশি। সিংহ রাশির জন্য যারা রয়েছেন এই সপ্তাহে অকারণ দুশ্চিন্তা করতে পারেন, কিন্তু এই চিন্তা একেবারেই অমূলক। তাই মন শান্ত রাখুন, ভালো জিনিসের বই পড়ুন, ভালো ভালো জিনিস পড়ুন, আর কোনো কাজ করুন, যা করার আগে বিশ্বস্ত কোনো ব্যক্তির পরামর্শও নিন। এই সময় পদোন্নতি, ইনক্রিমেন্ট বা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকেও ভালোই আসবে। তীর্থযাত্রা বা ধর্মীয় স্থানে ভ্রমণের শুভ সুযোগ রয়েছে। এই রকম সময়ে কোনো পরিকল্পনা যদি থাকে যে আপনি দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন, সেক্ষেত্রে নির্দ্বিধায় যান। মন শান্ত হবে, ভালো ফল পাবেন। অযথা মানসিক চাপ নেবেন না। পরামর্শ নিয়ে কাজ করলে সব উপকার পাবেনই। আমি তো আমাদের প্রত্যেকটি কথাতেই বলি যে সতর্কতাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা সমস্ত সমস্যা থেকে আমাদেরকে রেহাই দিতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আপনার পাশে থাকবে। তাদের সহায়তা আর পরামর্শ আপনার জন্য উপকারী হবে। অর্থের দিক থেকেও আপনার আয় বাড়তে পারে। নতুন ক্লায়েন্ট, ভালো ইনভেস্টমেন্ট বা সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো সমস্যা সমাধান হবে। যদি বিয়ের কথা ভাবছেন, তাহলে সম্পর্ক স্থাপনের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। বিয়ে ঠিক না হলেও কথাবার্তা এগোবে, পারিবারিক ঝামেলা, অযথা ঝগড়া ইত্যাদি দূর হবে। তাই যেকোনো বড় কাজের আগে পরামর্শ নিন। দরকার হলে ভালো কোনো গাইড বা অ্যাডভাইজারের পরামর্শ নিন। তাতেই লাভ হবে বেশি। তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য পদোন্নতি, নতুন আয় বা ইনক্রিমেন্টের দারুণ সময়। তবে আয়ের সাথে সাথে খরচ প্রচুর বাড়বে। তাই অযথা খরচ এড়িয়ে চলতে হবে। যাত্রার সুযোগ থাকলেও তা বিনিয়োগের জন্য হলে একটু সাবধানে থাকুন। ভালো হয় যদি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই যাত্রায় যান। স্বাস্থ্যের দিকেও যত্নশীল থাকতে হবে। তবে সব মিলিয়ে আয় থাকবে, তবে হিসাব মতো খরচ করার দরকারও আছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আটকে থাকা কাজ শেষ হবে। সম্মান আর প্রভাব বাড়বে। দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। কোনো গঠনমূলক উদ্দেশ্য হলে অবশ্যই যান, ভালো লাভ পাবেন। ছোটখাটো দুশ্চিন্তা হবে, তবে বাস্তবে কোনো সমস্যা নেই। আর অযথা মানসিক চাপ নেবেন না। ধনুরাশি। এবারে ধনুরাশির জাতক জাতিকাদের মনেও কিছু অকারণ ভয় বা দুশ্চিন্তা আসতে পারে, তবে বাস্তবে কোনো বিপদ নেই। উপায় একটাই, অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে চলা। কোনো পরিকল্পনা থাকলে তাতে গোপনে এগোবেন না। বন্ধু বা পরিবারের কাছ থেকে পরামর্শ নিন। ভ্রমণ করলে সফল হবেন। ভ্রমণের কারণে উপকার পাবেন। স্টুডেন্টদের জন্য সময়টা খুব ভালো। আর্থিক দিক থেকেও বৃদ্ধি সম্ভব। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা নতুন কিছু শুরু করতে চাইলে দারুণ সময়। নতুন কাজের পরিকল্পনা করুন, এগিয়ে যান, সাফল্য পাবেন। গাড়ি, ফ্ল্যাট বা জমি কেনার ইচ্ছা থাকলেও তাতেও লাভ বা লাভের সম্ভাবনা আছে। সব দিক থেকেই সময়টা শুভ, শুধু ইতিবাচক মানসিকতাটা ধরে রাখতে হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক ঝামেলা বা অশান্তি কিন্তু হতে পারে। ছোটখাটো কথা কাটাকাটি এড়িয়ে চলুন। তবে নতুন বন্ধু বা আত্মীয়দের থেকে সমর্থন পাবেন, যা পরিস্থিতি সামলে দিতে সাহায্য করবে। অর্থের দিক থেকে ভালো। স্টুডেন্টদের জন্য সময় অনুকূল। অফিস পলিটিক্স থাকলেও তা মিটে যাবে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা ভালো কোনো খবর পেতে পারেন। কোনো কাজ যেটা অনেক দিন ধরে আটকে ছিল তা শেষ হবে। অর্থ, শিক্ষা বা চাকরি ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ আছে। তবে মন থেকে অযথা টেনশন দূরে রাখুন, না হলে নিজেরাই সমস্যা ডেকে আনবেন। ভ্রমণের মাধ্যমে লাভের সম্ভাবনা আছে। কোনো প্রয়োজনীয় কাজে ভ্রমণ করলে উপকার পাবেনই পাবেন। এভাবেই আমরা শেষ করলাম
মেষ থেকে মীন রাশি পর্যন্ত সাপ্তাহিক রাশি বিশ্লেষণ। আশা করি এই বাংলা রাশিফল আপনার ভালো লাগবে। ভালো লাগলে জানাতে ভুলবেন না এবং উন্নতি করতে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, জয় বজরংবলী। সংকট কেটে যাবে এবং সাপ্তাহিক রাশিফল পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।